মাত্র 1 পাউন্ড মধুর জন্য এক ঝাঁক মৌমাছিকে 20 লক্ষ ফুল বিচরণ করতে হয়, যা পৃথিবীর 3 বার প্রদক্ষিণের সমান। কিন্তু এত পথ পাড়ি দিয়েও তারা পথ হারায় না কেন? কারণ তাদের মাথায় রয়েছে এক অবিশ্বাস্য ন্যাচারাল জিপিএস। এর উত্তর আছে সূরা আন-নাহলের আয়াতে। আল্লাহ বলছেন, ফাসলুকি সুবুলা রব্বিকি, অর্থাৎ তোমার রবের শেখানো সহজ পথে চলো। এখানে আল্লাহ স্ত্রীবাচক ক্রিয়া ব্যবহার করেছেন। আধুনিক অ্যান্টোমোলজি বলছে মধু সংগ্রহ ও রাস্তা চেনা সব কাজ কেবল স্ত্রী মৌমাছিরাই করে, পুরুষ মৌমাছি মধু আহরণ করে না। 1400 বছর আগে কুরআন লিঙ্গভেদের এই সূক্ষ্ম পার্থক্য নিখুঁতভাবে তুলে ধরেছে। আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, অর্থাৎ তাদের পেট সমূহ থেকে পানীয় বের হয়। এখানে বুতুন শব্দটি বহুবচন। আজ বিজ্ঞান বলছে মৌমাছির 2টি পাকস্থলী থাকে, একটি নিজের খাবারের জন্য, অন্যটি শুধু মধু জমানোর জন্য। 1973-এ নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ প্রমাণ করেন মৌমাছি সূর্যের অবস্থান এবং ওয়াগেল ডান্সের মাধ্যমে একে অপরকে নিখুঁত ম্যাপ বুঝিয়ে দেয়। এই মহাজাগতিক জিপিএস কি কোনো পতঙ্গের পক্ষে একা বানানো সম্ভব? পরিশেষে বলা হয়েছে, ফিহি শিফাউন লিন্নাস, অর্থাৎ এতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। এই নিখুঁত তথ্যগুলো কি প্রমাণ করে না যে কুরআন মহান স্রষ্টারই বাণী?